ধর্মনগর জেলা কংগ্রেসের তরফে পদ্মবিল শিশু হত্যা ও ধর্ষণ ঘটনার প্রতিবাদে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান। পানিসাগর মহকুমা পদ্মবিল এলাকায় 14 মাসের এক নিষ্পাপ শিশুকন্যাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল সমগ্র উত্তর ত্রিপুরা। সোমবার ধর্মনগর জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের নিকট এক স্মারকলিপি পেশ করা হয়। জেলা কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া এই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, পদ্মবিল এলাকায় সংঘটিত নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনাটি গোটা রাজ্যবাসীকে স্তম্ভিত করেছে। নিহত শিশুটির নাম অনিশা বেগম, বয়স 14 মাস। সে আলিমা বেগম ও মিনাজ উদ্দিনের কন্যা। এই ঘটনায় অভিযুক্ত জয়নাল উদ্দিনকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। স্মারকলিপিতে ধর্মনগর জেলা কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে যেন দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়, যাতে ভবিষ্যতে এমন ঘৃণ্য ঘটনা পুনরায় না ঘটে। এদিন জেলা কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের সদস্য চয়ন ভট্টাচার্য, কেবল কান্তি নন্দী, কংগ্রেসের নেতৃত্ব পঙ্কজ কুমার দে, জেলা যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ। ত্রিপুরা রাজ্যের পানিসাগর উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর সাব ডিভিশনের পদ্মবিল গাঁওসভার 5 নম্বর ওয়ার্ডের একটা নেক্ষারজনক, দুঃখজনক, নিন্দাজনক একটা ঘটনা ঘটে। আমার পাশে যে মহিলা দাঁড়িয়ে আছেন, তার নাতনি, তার মুখে আপনারা শুনুন, গায়ের নুন শিউরে উঠবে। আমরা কোন রাজত্বে বাস করছি, আমরা কি ভয়ানক পরিস্থিতির মধ্যে ত্রিপুরা রাজ্যের মানুষ বসবাস করছেন, তার একটা জ্বলন্ত নিদর্শন এই মহিলার মুখ থেকে শুনুন। 14 বছর শিশুটাকে নিয়ে 14 মাসের শিশুটাকে নিয়ে অমানসিক ঘটনা ঘটাইছে 50 বছরের যুবক জয়নাল উদ্দিন। সে মেয়েটাকে দর্শন করে 7 ইঞ্চি, কি বলবো আপনাদের কাছে আমি, আপনারা দেখবেন ডক্টর এখানে এসে বাচ্চাটাকে টেস্ট করে বললেন আমাদেরকে এমন অমানবিক কাজ করেছে। মাটির নিচে চাপা দিয়ে প্রচুর একটি গাছ ওই বাচ্চার মাটির উপরে নিচে রেখে চাপা দিয়ে কচু গাছ রুইয়া ওই ছেলেটা পালিয়ে গেছে। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবো, তার যাবজ্জীবন যেন কারাদণ্ডে দণ্ডিত হোক, নতবা আমি ফাঁসির সাজা পাব। আমার বাতিজিটি কাঁদতে কাঁদতে সকালে বলছে, কাকি আমার আনিশাকে এনে দাও, ও দুধ খাবে না। দুধের যন্ত্রণায় মায় কাতর হয়ে চিৎকার করিতেছে, বারবার মনে পড়িতেছে, ভেঙে পড়েছে। এখন ওর স্বামীর বাড়িতে ওকে নিবে কি না নিবে না, এটাও আমরা চিন্তিত আছি। সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে তার ফাঁসি দেওয়া হোক, আমরা বিচার চাই। আমরা ত্রিপুরা রাজ্য প্রদেশ কমিটির মাননীয় সভাপতি আশিস সাহার নির্দেশে আমরা উত্তর জেলার একটা প্রতিনিধি দল এখানে এসে তাদেরকে সহমর্মিতা পোষণ করছি এবং এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। নমস্কার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।